আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, তাজা সংবাদ এই মুহূর্তে আমাদের হাতে এসেছে। প্রথমেই জানাবো, আসিফ মাহমুদ গণ অভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র বিষয়ক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছে বিএনপি। এই দাবির প্রেক্ষিতে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পরিষ্কারভাবে জানিয়েছেন, এই দুইজন উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অভ্যুত্থানে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, এমনকি এনসিপির প্রতিনিধি হিসেবেও তারা এই সরকারে নেই। তারা আছে তাদের নিজস্ব অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে। সুতরাং এ ব্যাপারে বিএনপি যদি শিক্ষার্থীদের রাজনৈতিক দলের সঙ্গে উপদেষ্টাদের নাম জড়িয়ে বিতর্কিত করতে চায়, সেটি বোকামি ছাড়া আর কিছুই নয়। এরপর জানাবো, সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। আজ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজ রেখে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। সচিবালয়ে 6 নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মকর্তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন। বাংলাদেশ সচিবালয় কর্মচারী কর্মকর্তা সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম এবং মহাসচিব মোহাম্মদ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা মিছিল করেন। এদিকে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। রাজধানীতে চানখারপুলে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীসহ 6 জনকে হত্যার বিচার শুরু হয়েছে আজ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। জানাবো, গুজবে কান দেবেন না বলছে সেনাবাহিনী। গুজবে কান না দিতে এবং বিভ্রান্ত না হতে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পোস্টে এই আহ্বান জানানো হয়। পোস্টে সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সেনাবাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। এবং সর্বশেষ জানাবো, পশ্চিমবঙ্গ সফরে কি বার্তা দেবেন নরেন্দ্র মোদী। আগামী 29শে মে পশ্চিমবঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। এরপর রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি কর্মসূচির অংশ হলেও এই সফরে রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। ভারতের অভিযানের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। 29শে মে দুপুর 12টায় আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে এক কর্মসূচিতে যোগ দেবেন মোদী। ইতিমধ্যে বৃষ্টিতে প্যারেড গ্রাউন্ডে পানি জমে থাকায় সেখানে সংস্কারের কাজ চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আসিফ মাহফুজ গণ অভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয় বললেন হাসনাত। অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র বিষয়ক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছে বিএনপি। এই দাবির প্রেক্ষিতে আজ 25শে মে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পরিষ্কারভাবে জানিয়েছেন, এই দুইজন উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে আছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, এমনকি এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে আসেনি। চট্টগ্রাম নগরের 2 নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, উপদেষ্টাদের দলীয় পরিচয়ে ট্যাগ দেয়া হচ্ছে, যা উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। তাদের সম্মানহানি যেন না হয় সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এ সময় তিনি জানান, এনসিপির চলমান পথসভা কর্মসূচির মাধ্যমে তারা
বিচার সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা জনসাধারণের কাছে তুলে ধরেছে এবং সাধারণ মানুষের মতামত জানার চেষ্টা করছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন এবং আহত শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এসব বিষয়ে আমরা গতকাল প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ জরুরি। পথসভা উপলক্ষে আজ চট্টগ্রাম, কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চান্দনাইশ, পটিয়া ও বলখালীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে এনসিপি। কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক সহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেছেন। সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ। আজ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজ রেখে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মকর্তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম এবং মহাসচিব মোহাম্মদ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা মিছিল করেন। ৬ নভেম্বর ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দিয়ে নতুন ভবন ও ক্লিনিকের ভবনের সামনে দিয়ে ১১ নম্বর ভবনের সামনে এসে সমবেত হয়। গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের প্রতিবাদ করে কর্মচারী নেতারা বলেন, এই সংশোধনের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকার চাইলে যে কোনো সময় শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করতে পারবে। সচিবালয়ে কর্মচারীদের যে কোনো মুহূর্তে অন্য জায়গায় বদলিরও সুযোগ করে দেওয়া হয়েছে এই সংশোধনীতে। এটি নিবর্তনমূলক বলেও দাবি করেন তারা বলেন, এটি বাতিল করতে হবে। সরকার এই সুযোগের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক ক্ষতির মুখে পড়বে। তারা চায় তারা এককভাবে তারা যেখানে ঘাঁটি গাড়বে সেখানে থেকে তারা ঘুষ খাক বা যা করুক সেটি যেন সরকার না দেখে। তাই সরকারকে এখন টিনের চশমা পরে থাকতে বলছে সচিবরা। জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। রাজধানী চানখারপুলে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থী সহ ৬ জনকে হত্যার বিচার শুরু হয়েছে আজ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। এর আগে সকালে জুলাই হত্যার জন্য আসামি পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জানা গেছে, রাজধানীর চানখারপুল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন। এই বিচারটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই মামলায় যারা আসামি রয়েছে তাদেরকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং এর মধ্যে অনেকেই পলাতক রয়েছে। যারা পলাতক রয়েছে তাদের বিরুদ্ধেও সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার এবং যারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে তাদের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে খুব শীঘ্রই। এই মামলাটির বিচারের শুরুর মধ্য দিয়ে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু করতে চায় সরকার। জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য সরকার প্রথমে একটি ট্রাইব্যুনাল ছিল, পরে ২টি ট্রাইব্যুনাল গঠন করেছে। পশ্চিমবঙ্গ সফরে কি বার্তা দেবেন মোদি? আগামী ২৯শে মে পশ্চিমবঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি কর্মসূচির অংশ হলেও এই সফরে রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। ভারতের অভিযানের জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এসব মিলিয়ে উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। এদিকে আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা সমীকরণ বিবেচনায় পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সফর করার আলোচনা চলছে। উত্তরবঙ্গের প্রধানমন্ত্রী ২৯ মে দুপুর ১২টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক কর্মসূচিতে যোগ দেবেন মোদি। ইতিমধ্যেই বৃষ্টিতে প্যারেড গ্রাউন্ডে পানি জমে থাকায় মাঠ সংস্কারের কাজ চলছে। অপারেশন সিঁদুরের পর এই প্রথম রাজ্যের সফর মোদির। প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে
হয়েছে উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ছাউনির কাছে। শিলিগুড়ি লাগোয়া চিকেন স্নেক ও উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স এর ক্ষেত্রে পূর্ব সীমান্তের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি মোদি রাজনৈতিক সভা করতে চলেছেন। গত মঙ্গলবার দুপুরে আলিপুর দোয়ার প্যারেড গ্রাউন্ডে হাজির হন এক ঝাঁক বিজেপি নেতা। ছিলেন সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামা। তারা মাঠ ঘুরে দেখার পর শুরু হয় জল্পনা। এরপরই নরেন্দ্র মোদী সেখানে আসবেন বিষয়টি পরিষ্কার হয়।